একদিকে ইরান ইসরায়েল, অন্যদিকে পাকিস্তান আফগানিস্তান, পেছিয়ে নেই ইউক্রেন রাশিয়া। বিশ্বের প্রতিটি প্রান্তেই বাজছে যুদ্ধের দামামা, চলছে শক্তি ও অস্ত্রের প্রদর্শন। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সামরিক সক্ষমতা নিয়ে জনসাধারণের আগ্রহের কমতি নেই। রক্ষণ না আক্রমণ, কোন দিক থেকে শক্তিশালী বাংলার সেনারা? আধুনিক যুদ্ধের জন্য কতটুকু প্রস্তুত সামরিক বাহিনী, তা নিয়ে মাঝে মধ্যেই চলে চুলচেরা বিশ্লেষণ। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য বলছে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য 1,60,000। 11,500-এর বেশি আর্মার্ড ভেহিকেলের মধ্যে ট্যাঙ্কের সংখ্যা 320টি। এছাড়াও 56টি সেলফ প্রোপেড আর্টিলারি, প্রায় 550টি টয়েড আর্টিলারি ও 110টি রকেট আর্টিলারি। অন্যদিকে 25,000-এর বেশি সদস্য সমৃদ্ধ নৌবাহিনীতে রয়েছে 7টি ফ্রিগেট, 6টি করভেট, 61টি পেট্রোলিং ভেসেল ও 5টি মাইন ওয়ারফেয়ার শিপ। 2টি মহামূল্যবান সাবমেরিন বাংলাদেশকে পৌঁছে দিয়েছে অনন্য উচ্চতায়। যদিও নৌবাহিনীর ভাণ্ডারে কোনো প্রকার ডেস্ট্রয়ার, এয়ারক্রাফট ক্যারিয়ার কিংবা হেলিকপ্টার ক্যারিং ওয়ারশিপ নেই। বাংলার আকাশ রাখিব মুক্ত, এই স্লোগান নিয়ে যাত্রা করা বিমান বাহিনীর সদস্য সংখ্যা 17,000। 212টি এয়ারপ্লেনের মধ্যে 44টি ফাইটার জেট। এর মধ্যে চীনে নির্মিত F-7 যুদ্ধবিমান আছে 36টি। তৎকালীন সোভিয়েত ইউনিয়নে তৈরি MiG-29 যুদ্ধবিমানের সংখ্যা 8। পাশাপাশি রাশিয়া থেকে কেনা 14টি Yak-130 বিমান রয়েছে, যা মূলত প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়। এমনকি হালকা আক্রমণ চালানোরও সক্ষমতা রাখে। এছাড়াও বিমান বাহিনীর বহরে রয়েছে 65টি হেলিকপ্টার, 17টি কার্গো প্লেন, 86টি ট্রেনিং জেট ও স্পেশাল ড্রাইভের জন্য 4টি এয়ারপ্লেন। বর্তমান বিশ্বের 145টি দেশের মধ্যে সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান 37তম, আর এশিয়ার 45টি দেশের মধ্যে এই অবস্থান 18। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স বলছে মুসলিম দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান 9ম। এ তালিকায় শীর্ষে থাকা তুরস্ক বিশ্বজুড়ে সামরিক শক্তিতে 9ম অবস্থানে রয়েছে। প্রতি বছর 60টি বিষয়ের উপর ভিত্তি করে এই তালিকা প্রকাশ করে globalfirepower.com, যার ভিত্তিতে প্রদান করা হয় পাওয়ার ইন্ডেক্স স্কোর। ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে সামরিক ইউনিটের সংখ্যা, আর্থিক অবস্থান, লজিস্টিক সক্ষমতা ও ভৌগোলিক অবস্থান।